তো তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, কাল তোমাদের ভূগোল পরীক্ষা। আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোলের সম্পূর্ণ একটা সাজেশন নিয়ে আলোচনা করব। তো লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ কাল তোমরা পরীক্ষা দেওয়ার আগে কোন প্রশ্নগুলো রিভিশন দিয়ে যাবে বা কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেবে সেটা সম্পূর্ণ আলোচনা করব। তোমাদের আজকের আমি এই ক্লাসে ৫ মার্কের অধ্যায় ভিত্তিক, ৩ মার্কের অধ্যায় ভিত্তিক এবং ২ মার্কের অধ্যায় ভিত্তিক এই ৩ ধরনের যে প্রশ্ন দেওয়া হয় সম্পূর্ণটা আলোচনা করে দেব। পরীক্ষার আগে এই প্রশ্নগুলো কিন্তু যাদের হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই রিভিশন দিয়ে যাও এবং যাদের হয়নি তারা কিন্তু এই ক্লাসে কিন্তু কিছু প্রশ্ন বলা আছে যেগুলো যে অধ্যায় থেকে সেগুলো কিন্তু দিয়ে যাও, সেখান থেকে কিন্তু 100% প্রশ্নটা আসবে। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে রিভিশন দিতে পারো বা হয়ে গেছে রিভিশন একটু চোখ বুলিয়ে যাও, ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু পরীক্ষা একদম 100% কমন পাবে। তাছাড়া ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং তোমাদের ভূগোলের এমসিকিউর একটা গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করেছি, যেই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই পরীক্ষার আগে একবার রিভিশন দেওয়া তোমাদের অবশ্যই দরকার। তো সেই ক্লাসটা করে আসো। আমি বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি সাজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ কাল তোমাদের পরীক্ষা। সেক্ষেত্রে এই প্রশ্নগুলি একবার দেখে নাও এবং এই প্রশ্নগুলি কিন্তু আজকে ভালো করে রিভিশন দিয়ে নাও। তো দেখে নাও। তো শুরু করছি। প্রথম যে অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে ২ মার্কের জন্য যেই প্রশ্নগুলো করবে, ২ মার্কের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি সংজ্ঞা দেওয়া হয়, টিকা টাইপের প্রশ্ন দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয়। তো সংজ্ঞাগুলো ভালো করে করবে। এখান থেকে প্রথমে করবে বাকশুণ্ড, অপসারণ গর্ত, হিমশৈল, পর্যায়ন, প্রপাতকূপ, বারখান, ধান, পর্যায়ন, দুবার এসছে যাই হোক, পললশঙ্কু, ইনসেল বার্জ, ডেকান ট্রাপ। এই সংজ্ঞাগুলো করলে তারপরে আরও করবে কিছু পাদদেশীয় হিমবাহ, তির্যক বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, জলবিভাজিকা। তারপর করবে ষষ্ঠ ঘাতের সূত্রটি বর্ণনা করো। পাখির পায়ের মতন বদ্বীপ কীভাবে গঠিত হয় ভালো করে করো। হিমরেখা, গ্রাবরেখা, ড্রামলিন, নিক পয়েন্ট, ডিমের ঝুড়ি, বিন্দুবার সব গুরুত্বপূর্ণ। লোয়ের সমভূমি, সমপ্রায় সমভূমি কাকে বলে, নদীর ধারণা অববাহিকা কাকে বলে। তো ২ মার্কের জন্য প্রথম অধ্যায় থেকে কিন্তু এ কটা সংজ্ঞা করে নাও। আমি ক্লাসটা তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, যাতে সামনে তোমাদের যেহেতু পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু বেশি টাইম নেবো না। তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে লিখে নাও ভিডিওটা পজ করে অথবা পিডিএফের জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। ৩ মার্কের জন্য কী প্রশ্ন করবে? প্রথমে করবে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে এবং এর বদ্বীপ গড়ে ওঠার যে শর্তগুলো সেগুলো দেখে রাখবে। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন বেশি পায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। তারপরে মরু অঞ্চলের সম্প্রসারণ ও প্রতিরোধের উপায় আলোচনা করো। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কেন গঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ। এখানে হবে ভি ও আই আকৃতির উপত্যকাটা দেখে রাখবে। তারপরে কিছু পার্থক্য যেটা ৩ মার্কে দেওয়া হয় প্রথম অধ্যায় থেকে, সেটা কী করবে? রসের মতনে ড্রামলিন পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়ন পার্থক্য, নদী উপত্যকা হিমবাহ উপত্যকা পার্থক্য, মহাদেশীয় হিমবাহ উপত্যকা হিমবাহ পার্থক্য, ইয়ারদাং, বারখান, ইয়ারদাং, জিওগেন। এ পার্থক্যের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা এবছর প্রচুর। ৫ মার্ক চলে আসি। ৫ মার্কের জন্য প্রথমে তোমরা দেখে রাখবে এটা নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ জাস্ট দেখে রাখবে। হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আসতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো হিমবাহ ও জলধারাশয়, এখানে না, হ্যাঁ এটাই হিমবাহ। যে ২ নম্বর প্রশ্ন যেটা আছে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এটা এই বছর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এইটার কিন্তু আসার চান্স এই বছর প্রায় 95% টু 99%। এটা কিন্তু ভালো করে করবে, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপরে এটাও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এই দুটো প্রশ্ন ২ নম্বর আর ৩ নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিভাবে সুন্দরবনের উপর পড়েছে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে যে ২ নম্বর আর ৩ নম্বর যেটা বললাম হিমবাহের ক্ষয়কাজ এবং হিমবাহ জলধারা মিলিত কাজ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো তারা কিন্তু ২ আর ৩ নম্বরটা ভালো করে যাবে। তারপরে বায়ুমণ্ডল অধ্যায়, এখানে ২ মার্কের জন্য প্রথমেই করবে সংজ্ঞা কিছু, বৈপরীত্য উত্তাপ, আপেক্ষিক আর্দ্রতা, ITCZ, সমষ্ণরেখা, অ্যালবেডো, তারপরে চিনুক, গর্জেন্সি জল্লিশা, জেড বায়ুর দুটো বৈশিষ্ট্য লেখো, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে। ৩ মার্কের জন্য করবে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, ভালো করে করবে। তাছাড়া ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য করে রাখবে। মৌসুমী বায়ুর ওপর জেড বায়ুর প্রভাব আলোচনা করো। বৈপরীত্য উত্তাপ কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা, অক্ষাংশ, এগুলো সংজ্ঞা টাইপের দিতে পারে। তারপরে সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করো, খুব গুরুত্বপূর্ণ। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে ওজোন স্তরের কারণ ও ফলাফল, ওজোন স্তর বিন্যাসের কারণ ও ফলাফল খুব গুরুত্বপূর্ণ। পার্থক্য দিতে পারে স্থলবায়ু, সমুদ্রবায়ু, ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর পার্থক্য। ৫ মার্ক, এখান থেকে ৫ মার্কের জন্য প্রথমেই দেখাবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, সংক্ষিপ্ত পরিচয় দাও। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য যেটা ৩ মার্কের জন্য গুরুত্বপূর্ণ, 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো স্টার দেওয়া রয়েছে সাইডে, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। ৩ নম্বর,
পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ। তারপরে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো, এটাও আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবং বিভিন্ন প্রকার বৃষ্টি আলোচনা করো, বিশেষ করে তোমরা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটা দেখে রাখবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের বায়ুমণ্ডলের সম্পূর্ণ সাজেশন। 5 মার্কের জন্য যেই স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভালো করে করো। যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা তারা কিন্তু স্টার মার্কগুলো করলে 5 মার্কের জন্য সেখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর যারা হয়ে গেছে তারা কিন্তু রিভিশন দাও। বায়ুমণ্ডল থেকে 2 মার্কের জন্য বানডাকা, পেরিয়ে জোয়ার, আগের বছর অ্যাপেজি জোয়ার এসেছিল আই গেস। যাই হোক, হিমপ্রাচীর, শৈবাল সাগর, মগ্নচড়া, বানডাকা, সিজিগি এগুলো করবে। তারপরে জাপান ও নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ কি ভালো করে করো। ভরা কটাল, মরা কটাল সংজ্ঞা দিতে পারে। 2 মার্কের জন্য কটা করো। 3 মার্ক, জোয়ার-ভাটার প্রভাব লেখো। মানব জীবনে জোয়ার-ভাটার প্রভাব, জোয়ার-ভাটার সুবিধা যেভাবে দিতে পারে উত্তর সেম হবে। হিমশৈল বলতে কি বোঝো, বানডাকা কি? 2 মার্কের জন্য 3 মার্কের জন্য একই সমান গুরুত্বপূর্ণ। পার্থক্য দিতে পারে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোতের মুখ্য জোয়ার, গৌণ জোয়ারের পার্থক্য দিতে পারে, অথবা মুখ্য জোয়ার, গৌণ জোয়ার কীভাবে হয় সেটাও কিন্তু একই সাথে দিতে পারে। 5 মার্কের জন্য এখান থেকে সমুদ্র স্রোতটা দেখে রাখবে, জাস্ট এটা না আসার সম্ভাবনাই বেশি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জোয়ার-ভাটার সৃষ্টির কারণ এবং জোয়ার-ভাটার ফলাফল। পরীক্ষায় এভাবে দিতে পারে, জোয়ার-ভাটার ফলাফল দিতে পারে, অথবা মানবজনের প্রভাব অথবা প্রভাব। যাই দিক লাগার উত্তর সেম হবে। তবে এই দুটো প্রশ্ন করলে এখান থেকে একটা প্রশ্ন কনফার্ম আসছে। তো পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা দুটো ভালো করে করো, যাদের হয়ে তারা কিন্তু রিভিশন দাও। বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2 নম্বর মার্কের জন্য কি করবে? এখানেও প্রথমেই সংজ্ঞা করবে কিছু। বর্জ্য ব্যবস্থাপনা: তেজস্ক্রিয় বর্জ্য, পৌরসভার বর্জ্য, কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, ইউট্রিফিকেশন, বর্জ্যের পুনর্ব্যবহার। তারপরে বর্জ্য পুনর্বিকিরণ বলতে কি বোঝো, বর্জ্য সম্পদ কিভাবে, স্ক্র্যাবার, তেজস্ক্রিয় বর্জ্য, জৈব ভঙ্গুর বর্জ্য, বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য, পরিবেশ মিত্র বর্জ্য, এগুলো সংজ্ঞা করো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা ভালো করে করো। 3 মার্কের জন্য বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা লেখো। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো কি কি, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়, বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশনের ভূমিকা লেখো, বর্জ্যের ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো, গ্যাসীয় বর্জ্য নিষ্কাশনের উপায় আলোচনা করো এবং 3R ব্যবস্থা দেখে রাখবে। এছাড়া বর্জ্য ব্যবস্থার সম্পূর্ণ সাজেশন, বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিন্তু 5 মার্কের কোনো প্রশ্ন দেওয়া হয় না। ভারতের প্রাকৃতিক পরিবেশ 2 মার্ক। এখানে ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে 2 মার্কের প্রশ্ন একই সাথে দিয়েছি। দেখো এখানে কি প্রথমে সংজ্ঞা: মৌসুমী বিস্ফোরণ, অনুসারী শিল্প, বেট, খাদার, ভাঙ্গার। জীবিকা সত্তাভিত্তিক কৃষি খুব গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি শিল্প, ধারণযোগ্য উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ। দুন, মালনাদ ও ময়দান, কচ্ছের রন, পশ্চিমী ঝঞ্ঝা, কৃষি বনসৃজন। তারপরে সংজ্ঞা আরও কিছু: সামাজিক বনসৃজনের 2টো বৈশিষ্ট্য ভালো করে করবে, 2টো উদ্দেশ্য। ধাপ চাষ করবে, বাণিজ্যিক, ফালি চাষ। মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো বা মিলেট কী, এভাবে প্রশ্ন দিতে পারে। সহযোগী শিল্প কাকে বলে? বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কী কী? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষির উন্নতি 2টি সুফল লেখো। খুব গুরুত্বপূর্ণ। ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন? মানে কৃষ্ণ মৃত্তিকা দিতে পারে, আর রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন এটা দিতে পারে পরীক্ষায়। উত্তর দক্ষিণ করিডোর বলতে কী বোঝো, আর সাথে করবে। পূর্ব পশ্চিম করিডোর বলতে কী বোঝো, একই সাথে করে রাখবে। লু এবং আধি, আম্রবৃষ্টি, মহানগর, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এগুলো কিন্তু দিতে পারে 2 মার্কের জন্য। তারপরে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা ভালো করে করো। পুনঃরপ্তানি বন্দর কি, আর বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে। এ কটা 2 মার্কের জন্য ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে করবে। 3 মার্ক চলে আসি ভৌমজলের। এটা কিন্তু 3 মার্কটা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ থেকে। 1 নম্বর, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাব লেখো। সেচ ও বহুমুখী বাঁধ করবে। দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ নেই কেন, ভালো করে করো। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য লেখো। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, মেঘালয় মালভূমির বৈশিষ্ট্য ভালো করে করো। কিছু পার্থক্য দিতে পারে। খাদার, ভাঙ্গার, পশ্চিমঘাট, পূর্বঘাট, মালনাদ ময়দান, পর্ণমোচী এবং চিরহরি উদ্ভিদ, এগুলো কিন্তু পার্থক্য দিতে পারে। তো এই হলো প্রাকৃতিক পরিবেশে 3 মার্কের প্রশ্ন। এবার 5 মার্কের জন্য কী করবে? প্রথমে হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করো। বিশেষ করে পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা ভালো করে করো। ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য ভালো করে করো। উত্তর দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্য ভালো করে করো। পার্থক্য, বৈশিষ্ট্যের পার্থক্য। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। করে রাখবে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রক দেখে রাখবে। মৃত্তিকা থেকে তোমরা স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকার যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু ভালো করে রাখবে। ক্লিয়ার? তারপরে ভারতের অর্থনৈতিক পরিবেশ চলে আসে। এখান থেকে 2 মার্কের প্রাকৃতিক পরিবেশে দেওয়া রয়েছে। 3 মার্কে ডাইরেক্ট চলে এসেছি। পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান 3টি কারণ ভালো করে করো। দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন, খুব গুরুত্বপূর্ণ। শীতকালে কম চাষ কেন ভালো হয়, ভালো করে করো। জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা কেন বলা হয়,
পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প নামে কেন বলা হয়? বলা হয় কেন? ভালো করে করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ লেখো। ভারতে কার্পাস বয়নের ৩টি সমস্যা লেখো। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাবগুলি লেখো। ভারতের নগরায়নের ৩টি সমস্যা লেখো। এই ছিল অর্থনৈতিক পরিবেশের ৩ মার্কের প্রশ্ন। এইগুলোর মধ্যে থেকে কিন্তু ৩ মার্কের প্রশ্ন কমন পাবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে তোমাদের টাইমটা কম লাগে। ক্লিয়ার? ৫ মার্কের জন্য এখান থেকে কি করবে? প্রথমেই এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% তোমাদের আসছে। তো এখান থেকে কিন্তু এই জায়গাটা যদি ভালো করে করতে পারো, যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো তারা যদি অর্থনৈতিক পরিবেশ থেকে শুধুমাত্র যে এক দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি করে নিতে পারো তাহলে কিন্তু একটা প্রশ্ন কমন পাবেই। এখান থেকে যেমন গম, চা, ধান, কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, ভালো করে করবে। কার্পাস আর মিলেটটাও দেখে রাখবে। ২ নম্বর যেটা করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা একদম বেশি। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। ৩ নম্বর পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন এই বছর আসছে, তো এই দুটো কিন্তু বাদ দেবে না। ভারতের অসম জনবন্টনের কারণ লেখো, খুব গুরুত্বপূর্ণ। ভারতে নগর গড়ে ওঠার কারণ দেখে রাখবে, নগর সমস্যা দেখে রাখবে। তারপরে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে ২ মার্কের জন্য কি প্রশ্ন করবে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সংজ্ঞাগুলো দেখবে, সেন্সর দেখবে, মিলিয়ন শিট, ডিগ্রি শিট, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার ভালো করে করো। তারপরে হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ২টি ব্যবহার লেখো, ভালো করে করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। এফসিসির কি, তারপরে নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে এবং সক্রিয় সেন্সর কাকে বলে, অর্থাৎ সেন্সর কি, নিষ্ক্রিয় সেন্সর এবং সক্রিয় সেন্সর দুটোই কিন্তু করবে। ৩ মার্ক উপগ্রহ চিত্রের প্রধান ৩টি বৈশিষ্ট্য লেখো, উপগ্রহ চিত্রের ব্যবহার এবং জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য, দূরসংবেদন ব্যবস্থার দুটি সুবিধা অসুবিধা লেখো। তো এই ছিল ভূগোলের সম্পূর্ণ তোমাদের ২ মার্ক, ৩ মার্ক, ৫ মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন। আমি এই সাজেশনটা তাড়াতাড়ি বললাম যাতে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের ক্লাসটা যাতে বেশি বড় না হয়।